ব্রিটিশ আমলের পুরাতন ঐতিহ্য গ্রামীণ হাট। কৃষি নির্ভর বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির প্রধান প্রাণকেন্দ্রই হচ্ছে হাট বাজার। প্রাচীনকাল থেকেই গ্রামীণ হাট বাজারকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে নতুন নতুন জনপদ। ব্রিটিশ আমলের এই হাটগুলো শুধু বাণিজ্যিক লেনদেনেরই স্থান ছিল না, বরং এটি সামাজিক সম্পর্ক গড়া, সংস্কৃতি এবং মিলন মেলারও মাধ্যম ছিল। বিভিন্ন গ্রাম থেকে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য এখানে বিক্রি করতে আসতো। হ্যাঁ প্রিয় দর্শক, আমি বলতে যাচ্ছি রাজশাহী জেলার বাঘা উপজেলার দুর্গম এক চরের গ্রামীণ হাট নিজ পলাশী বাজার। দেখানোর চেষ্টা করব এখানকার মানুষের গ্রামীণ জীবনযাপন এবং গ্রামীণ হাট বাজার। এখন হচ্ছে দুপুর টাইম, এখনো বাজার মিলেনি। বাজার মিলবে হচ্ছে 3টা সাড়ে 3টার দিকে। তা আমরা হচ্ছে এই বাজারে কোথায় থেকে সবজিগুলো আসে সেইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেহেতু গ্রামের হাটগুলো বিকাল 3টা থেকে শুরু হয়, সেহেতু আমাদের কাছে অনেকটাই সময় রয়েছে। তাই আমরা এই সময়ের মধ্যে দেখার চেষ্টা করব এই সবজিগুলা কোথায় থেকে আসে, কোথায় উৎপাদিত হয়। আমরা এসেছি হচ্ছে পলাশী বাজার। এই পলাশী বাজারের হচ্ছে গ্রামীণ হাটটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। যেহেতু এখন দুপুর টাইম, এখন হচ্ছে হাটটা মিলেনি, তাই আমরা জিজ্ঞেস করলাম যারা আসছে যে এই সবজিগুলো কোথায় থেকে আনে, আমরা সেগুলো দেখানোর চেষ্টা করব। আমরা জানতে পেরেছি এই বাজারে, এই পলাশী বাজারে যে পরিমাণ সবজিগুলা উঠে, কিছু সংখ্যক সবজিগুলা বাঘা থেকে, লালপুর থেকে আনা হয়, আর ম্যাক্সিমাম সবজি সেগুলো হচ্ছে এখানের নিজস্ব উৎপাদিত ফসল। তা আমরা সেই ফসলের মাঠে আসছি, আপনাদেরকে দেখাবো এখানে কি কি ফসল চাষাবাদ হয় এবং কি কি সবজি তারা হচ্ছে বাজারে নিয়ে তুলে। এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুলকপি বলে, এখনো ফুল ধরেনি, সুন্দর গাছের চারাটা হয়েছে। এই ফুলকপি এখান থেকে ফুলকপিটা ধরবে, যেটা হচ্ছে বাজারে নিয়ে বিক্রি করা হয়। তারপরে এখানে লাল শাক আছে এবং বিভিন্ন ধরনের শাক আছে। আমরা দেখলাম এই জায়গায় মানুষগুলা বিভিন্ন ধরনের শাকসবজি এবং ফসল চাষাবাদ সব কিছুই করে থাকে তাদের পরিবারের চাহিদা পূরণ করার জন্য, এবং হচ্ছে বাড়তি অংশটুকু বাজারে বিক্রি করে আর্থিক চাহিদা পূরণ করার চেষ্টা করে। পিছনে দেখলাম সবজি বাগান, এটা কি আপনার? জি। আপনার কি কি চাষাবাদ করছেন এখানে? এখানে টমেটো আছে, কপি আছে, সিম আছে, রসুন আছে, মরিচ আছে, প্রায় সব ধরনের সবজি চাষাবাদ করছেন না? এগুলা যেগুলা বাড়তি সবজিগুলো হয় সেগুলা কি করেন? এগুলা সব বাজারে বিক্রি করি, পাইকারি সেল দিই। পাইকারি বাজারে, ব্যাপার হলে আবার বাড়িতেও খাওয়া হয় সবকিছু মিলে। আপনার বাড়ি কোথায় এখানে? দিতে পারি। এটা আপনার বাড়ি পাশে? এখানে একটা জিনিস দেখলাম, টমেটো গাছের মাচা করে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে টমেটো গাছ। অলরেডি এখানে হচ্ছে যে টমেটোগুলো ধরে আছে, কাঁচা টমেটো, এগুলো বাজারে বিক্রি করতে পারবে, এবং পাকা টমেটো সেগুলো বিক্রি করতে পারবে। পাশেই হচ্ছে নদী, এই নদী থেকে হচ্ছে মাছ ধরে এবং সেই মাছগুলো বাজারে বিক্রি করা হয়। আসলে তো মনে হয় সবজির আবাদটা একটু বেশি হয় না? সব জায়গায় একটু বেশি বেশি হয়। এই হচ্ছে গ্রামীণ পরিবেশ, গ্রামীণ বাড়িঘরগুলা। এখানে দেখা যাচ্ছে সবজির আবাদ পাশাপাশি গবাদি পশু পাখি লালন পালন করা হয়, অনেকগুলা ছাগল এবং হচ্ছে সুন্দর একটি মুরগির খোপ। এখানে সবজির আবাদটা এমন পরিমাণ করা হয়, জমিতে চাষাবাদ করার পাশাপাশি বাড়ির আঙিনায় হচ্ছে লাউ চাষ করা হয়েছে। লাউ কি ধরছে? দু একটা ধরছে আর ধরতেছে, তাই তো? এই হচ্ছে লাউ গাছ। বিভিন্ন ধরনের সবজি এখানে উৎপাদিত হয়।
অলরেডি যে লাউগুলা ধরতে শুরু করেছে, ছোট ছোট জালিগুলা। এই গ্রামের সবচেয়ে সুন্দর দৃশ্য হলো এই হচ্ছে বাড়ির উঠান। বাড়ির উঠানে হচ্ছে গবাদি পশু ছাগল লালন পালন করা হয়। এটা হচ্ছে মুরগির খোপ, অনেক সুন্দর। এখানে হাঁস এবং মুরগি রাখা হয় এখানে পারিবারিক চাহিদা পূরণ করার জন্য। আমরা যদি একটু দেখাই, এই যে বাড়ির এই পাশে বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ করা হয়েছে। এখানে বেগুন, অলরেডি অনেক বেগুন ধরে আছে। কিছু বেগুন এখান থেকেও বাজারে নিয়ে যাওয়া হয়েছে। এই পাশে হচ্ছে ছোট্ট একটি হাঁসের খামার দেখা যাচ্ছে, যেগুলা চারদিকে নেট জাল দিয়ে বন্দি করে রাখা। আমাকে দেখে হাঁসগুলো দূরে চলে গেল, আমি আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না। এগুলো হচ্ছে মূলত দেশি হাঁস এবং চীনা হাঁস, দুই জাতের হাঁস এখানে রাখা হয়েছে। এই চরে মূলত হচ্ছে ম্যাক্সিমাম শাকসবজিগুলা এই চর থেকেই উৎপাদন হয় এবং বাজারে বিক্রয় করা হয়। এই একটা আদর্শ গৃহস্থ বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি। এর পাশে হচ্ছে বাড়ি, এর পিছনে হচ্ছে সবজি বাগান, তার পিছনে দেখালাম হচ্ছে হাঁস। আবার এই পাশে হচ্ছে মুরগির খোপ, এখানে হাঁস এবং মুরগি রাখা হয়। পাশে আছে হচ্ছে গবাদি পশু, ছাগল, সব কিছু মিলিয়ে অনেক দারুণ একটি পরিবেশ। এগুলো বাজারে নেবেন আজকে? বাড়ির আঙিনায় লাগাইছেন না? এটা কি আপনার বাড়ি? ওই পাশে এই খোলাটা আপনার? বাগান কত হয়েছে আজকে? এইটুকু হয়েছে না আরো? কেবল ছিঁড়তেছেন না? বাগুন কত করে বিক্রি করে বাজারে? 35 টাকা কেজি। এ হচ্ছে বাগুন। এখানে বাজার হচ্ছে এখান থেকে 1 মিনিট দূরত্ব। তবে এখানে বাজারে এই যে বাগুনগুলো ওঠে একদম গাছ থেকে, এখন টাটকা বাগুন ছিঁড়া হচ্ছে। এই বাগুনগুলো হচ্ছে চলে যাবে বাজারে, 30 থেকে 35 টাকা কেজিতে বিক্রি হবে। এই চরের মানুষের সবচেয়ে হচ্ছে টাটকা ফল শাকসবজি, ফলমূল সব কিছুই টাটকা, ফরমালিন মুক্ত পাওয়া যায়। এই সপ্তাহে 2 দিন ছিলেন না? কয় কেজি করে হয় তাতে? এর আগের বার কয় কেজি হয়েছিল? আধমন 30 কেজির মতো। মানে বাড়িতে খাওয়া হইতেছে আবার দারুণ একটা বিষয়। এই ভিটাটার উপরে অসংখ্য বাগুন গাছ আছে, অনেক বাগুন ধরে আছে। এই বাগুনগুলা ছিঁড়ে হচ্ছে তাদের পারিবারিক চাহিদাগুলো পূরণ করছে এবং আর্থিক চাহিদা, এটা বিক্রি করে আর্থিক চাহিদাগুলো পূরণ করছে। আমরা দেখাচ্ছি আপনাদেরকে। একে একে আশা ধরেছে হচ্ছে গ্রামের মানুষজন, বাড়িতে যে সবজি চাষাবাদ করা হয় সেই সবজি নিয়ে। কি নিয়ে আসলেন ভাই? বেগুন। বাড়ির বেগুন? তুমি দেখো বাগুন দেখো, কিন্তু এটাই হ্যাঁ লিখলো 1200 টাকা দাম দিলে ক্যারেট করলাম কি কত করে বিক্রি করে দিলেন? 30 টাকা কেজি না? পাইকারি বিক্রি করে দিলেন? আজকে হচ্ছে সাপ্তাহিক হাট, রবিবারে হচ্ছে এইখানে বাজার মিলে সপ্তাহে 2 দিন, রবিবার আর হচ্ছে বৃহস্পতিবার। তা এখন হচ্ছে দুপুর টাইমে এখনো বাজার মিলেনি। আস্তে আস্তে হচ্ছে বাজার মিলবে বিকাল 3টার দিকে, যেহেতু গ্রাম অঞ্চল, গ্রামের সাপ্তাহিক বাজারগুলা বিকাল থেকে মিলে। আপনারা যে সবজিগুলা নিয়ে আসেন কোথা থেকে? এখানকার চাষের না হচ্ছে দূরে থেকে নিয়ে আসেন? এখানকার খালি শুধু বেগুন, মূলা, মরিচ, পেঁয়াজ
এগুলা এসবগুলো বাইরে থেকে লালপুর বাগা বাগালালপুর থেকে আনা হয় না? আর এই যে অন্যান্য সবজি চরে না? প্রায় সবজি তো মনে হয় চরে ভালো আবাদ হয় না? বাজার এখনো মিলেনি, আস্তে আস্তে হচ্ছে গৃহস্থরা হচ্ছে সবজি নিয়ে আসা শুরু করেছে বাজারে, এবং এখানে কেউ পাইকারি বিক্রি করে দিচ্ছে ব্যাপারীর কাছে, অথবা কেউ বিক্রি করে দিচ্ছে হচ্ছে নিজেই খুচরাভাবে বিক্রি করবে। আপনার কি কেনা মোলা ছিল না হচ্ছে না আমার বাড়ি জমির মূলা জমিতে না? টাকা করে হলেও দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, কত করে দাম চাচ্ছেন? কত করে? 10 টাকা কেজি। 10 টাকা কেজি। নিলে দিয়ে দিব। আস্তে আস্তে অলরেডি হচ্ছে গ্রামের হাট বাজারগুলো মিলতে শুরু করেছে। এখন হচ্ছে বিকাল 3টার মতো বাজে, 3টা সাড়ে 3টার পর থেকে গ্রামের হাট সন্ধ্যা পর্যন্ত মিলতে থাকে। একে একে এই পথ দিয়ে মানুষগুলো আসা শুরু করেছে বাজারে। আপনারা কি বাজারে যাচ্ছেন বাজার করার জন্য না? কাকা কি কি ভাজতেছেন? এই পেঁয়াজি সিঙ্গারা। পেঁয়াজি সিঙ্গারা না? সিঙ্গারা কত করে বিক্রি করেন? সিঙ্গারা 10 টাকা বেশি। 10 টাকা পিস এই সিঙ্গারা না? আর পেঁয়াজি? পেঁয়াজি 5 টাকা। 5 টাকা। বিক্রি কেমন হয় তাতে এই বাজারে? হয় আল্লাহ দিলে টুকটাক ভালো হয়। ভালো হয় না? আচ্ছা কিনা এ বাজারে বেচা কিনা করতেছেন কত বছর ব্যবসা? আমার এখানে আসা মোটামুটি আমি রাষ্ট্রে ছিলাম। আচ্ছা আচ্ছা, আমার এখানে আসা মোটামুটি 16 বছর। 16 বছর এই বাজারে? আচ্ছা। চাচা বাড়ি থেকে নিয়ে আসছে নাকি মোরগ? হ্যাঁ বাড়ি পোষা মোরগ? বাড়ি পোষা কয়টা ছিল? ছিল গোটা চারেক। বাজারে নিয়ে আসছেন কয়টা? বাজারে একটাই। একটাই নিয়ে আসছেন। কত দাম চাচ্ছেন? কত দাম চাই 650। কোনো কাস্টমার আসছিল? আসেনি এখনো, কাস্টমার লাগেনি। বাজার এখনো মিলে ছাড়েনি তাই তো? 650 টাকা দাম চাচ্ছেন। অনেক সুন্দর একটি মোরগ। আপনারা এই যে সবজিগুলা কোথায় থেকে আনেন? এগুলো সব বাগা থেকে কিনা। বাগা থেকে না? করলা কত? করলা কত? 25 টাকা পোয়া। 100 টাকা কেজি। 100 টাকা কেজি না? সেই করল্লা কবলে সিরা হলো কব দিদি। বেগুন কত করে দাম? বেগুন বেগুন 40। 40 টাকা কেজি না? কত পেয়েছে? 2 কেজি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম কাস্টমার আজকে শুরু করলেন না? প্রথম কাস্টমার এটা। লাগিছে বাবুল লাগি চলে দেখি বাবুল লাগি চলে আয় চলে আয় লাগিছে। আপনি লাউ তো মনে হয় অনেকগুলো আনছিলেন। হ্যাঁ বিক্রি হয়ে গেছে? বেশি যে আছে কয়টা বিক্রি করছেন? 50 টাকা 40 টাকা বেশি। 40 টাকা 50 টাকা করে। কয় পিস বিক্রি হয়েছে? 4টি বেচা হয়েছে। 4টি বেচা আছে না? আপনার এগুলা কেনা ছিল না হচ্ছে বাড়ির? বাড়ির ছিল না? পালং শাক চাষের না হচ্ছে কিনা না? চাষ করা না? কত করে বিক্রি করতেছেন? 10 টাকা আটি। নাকি আবার কয় টাকায় কিনলেন এটা? 30 টাকা। 20 টানে দুটো মিলে 50
500 আমদের 500 টাকা এই সেই মরকটা কত বিক্রি করলেন? না গাই দাম 500 টাকা। যাক যাক, 500 টাকায় বিক্রি করলেন না? আমার কথাটা কি ঘুরে নিও বাজার করলেন? হ্যাঁ বাজার করা কি হয়ে গেছে? বাজার হয়ে গেছে, বাজার আর নাই। কি কি বাজার করলেন আজকে? বেগুন, মূলা, মরিচ, পেঁয়াজ, মরিচ এগুলো না? হ্যাঁ। আচ্ছা, বাজারে যে পণ্যগুলোর দাম কি সহনশীল পর্যায়ে আছে না? না এখন একটু কমতি আছে, সবজির দামটা কমতি আছে। সবজির দাম কম, সবজি বাগুন 40 টাকা কেজি। 40 টাকা কেজি না? এখন মনে হয় বাজারটা একটু সহনশীল পর্যায়ে আছে না, সবজির বাজারটা? বাজার শেষ করে একে একে বাড়ি ফিরতে শুরু করেছে প্রতিটি মানুষ। প্রিয় দর্শক, এই ছিল গ্রামীণ হাট বাজারের দৃশ্য। যেহেতু একে একে প্রতিটি মানুষই বাড়ি ফিরতে শুরু করেছে, সেহেতু আমাদেরও নিতে হবে বিদায়ের পালা। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।